আজকে আমরা একটি হরর থ্রিলার দ্য ওয়াচার নিয়ে কথা বলবো। দ্বীপের মাঝখানে এক ঘন জঙ্গল। বলা হয়ে থাকে এই জঙ্গলে আত্মার বসবাস। মানুষেরা চাইলেও সে আত্মার টান ছাড়তে পারে না। কি এক আকর্ষণে ছুটে যায় তাদের কাছে। কি ঘটে তাদের সাথে? সিনেমার শুরুতে দেখা যায় জঙ্গলের মাঝখানে একজন মানুষ ছুটে চলেছে। রাস্তা চেনা যায় না, তাই সে সূর্যের আলো ধরে ছুটতে থাকে। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে কতটা আতঙ্কিত এবং বিভ্রান্ত। জঙ্গলে মাঝে মাঝে সাইনবোর্ড লাগানো, সেখানে লেখা পয়েন্ট অফ নো রিটার্ন। ঘুরতে ঘুরতে সে আবার সেই সাইনবোর্ডের নিচেই চলে আসে। তার মানে হয় সে এক জায়গাতেই ঘুরছে, অথবা অন্য কিছু রয়েছে এই জঙ্গলে। সন্ধ্যা হয়ে আসে। আশ্রয়ের জন্য সে একটি গাছে ওঠার সিদ্ধান্ত নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সে পড়ে যায়। এমন সময় কিছু একটা তাকে টেনে নিয়ে যায়। তার সাথে কি হয়েছে তা আর দেখানো হয় না, আমরা শুধু তার তীব্র চিৎকার শুনতে পাই। 6 দিন পরের ঘটনা। আমরা মিনা নামের এক আমেরিকান মেয়েকে দেখতে পাই, যে একটি পোষা প্রাণীর দোকানে কাজ করে। দোকানে রাখা একটি বিশেষ প্রজাতির টিয়া পাখি, যাকে এলাকার চিড়িয়াখানায় কিনে নিয়েছে। মিনার বস তাকে বলে পাখিটিকে চিড়িয়াখানায় দিয়ে আসতে। মিনা পাখিটিকে নিজের সাথে বাসায় নিয়ে যায়, কারণ পরের দিন সে পাখিটিকে চিড়িয়াখানায় দিয়ে আসবে। রাতে মিনা নিজেকে অন্য রূপে সাজিয়ে নেয়। সে একটি উইগ পরে। তারপর বার এসে একটি ছেলের সাথে কথা বলে। ছেলেটিকে সে নিজের নাম এবং পেশা সম্পর্কে মিথ্যা কথা বলে। পরের দিন মিনা পাখিটিকে নিয়ে রওনা হয়। যখন সন্ধে হয়ে আসে, ঠিক তখনই মিনা সে রহস্যময় জঙ্গলে প্রবেশ করে। সে টেরই পায় না চলতে চলতে কখন সে জঙ্গলের মাঝে এসে পড়েছে। সে রাস্তা হারিয়ে ফেলে। গাড়ি থেকে নেমে এদিক ওদিক চাইতে থাকে, যদি কোনো সাহায্য পাওয়া যায়। তার মনে হতে থাকে কেউ যেন তার আশেপাশেই রয়েছে। এমন সময় সে একজন বয়স্ক মহিলাকে দেখতে পায়। মহিলাটি ছুটতে থাকে, মিনাও তার পিছনে ছুটতে থাকে, তাকে ডাকতে থাকে। এক মুহূর্তের জন্য মিনা যেন তাকে হারিয়ে ফেললো, কিন্তু পর মুহূর্তেই মহিলাটির কণ্ঠ শোনা যায়। সে একটি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করছে, যদি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি এখানে এসে পড়ো। মিনা ঢুকতেই সজোরে সে দরজা বন্ধ করে দেয়। সেখানে ঢুকে মিনা বুঝতে পারে এটি কোনো বাড়ি নয়, বরং একটি অনেক বড় কামরা। অদ্ভুত একটি কামরা, কারণ সামনের দেয়ালের মতো বিশাল বড় এক আয়না। বয়স্ক মহিলাটি ছাড়াও সেখানে রয়েছে একটি মেয়ে যার নাম কিয়ারা, এবং একটি ছেলে যার নাম ড্যানিয়েল। মহিলাটি নিজের পরিচয় দেয় ম্যাডেলিন বলে। ম্যাডেলিন জানায়, এটি আমাদের সেফ হাউস বা নিরাপদ ঘর। তোমার মতো আমরা সবাই এই জঙ্গলে হারিয়ে গিয়েছি। এখন আমাদের হাতে সময় খুব কম। তাড়াতাড়ি আয়নার সামনে দাঁড়িয়ে যাও, ওরা আমাদের দেখতে আসবে। মিনা জানতে চাই কে আমাদের দেখতে আসবে। ম্যাডেলিন বলে, ওয়াচার্স। ওরা সবাই আয়নার সামনে দাঁড়িয়ে যায়। দর্শকদের দেখানো হয় না কে তাদের দেখছে। মিনাও দেখতে পায় না, কিন্তু মিনার সাথে দর্শকরাও বুঝতে পারে রুমের বাইরে অশরীরী কারো অবস্থান। ম্যাডেলিন বলে, ওরা তোমার আগমনে খুব খুশি। তোমার জন্য ওরা হাততালি দিচ্ছে। আত্মা কাঁপিয়ে দেওয়ার মতো গুঞ্জন হতে থাকে, শান্ত কিন্তু ভয়ঙ্কর। রাত গড়িয়ে সকাল হয়। জঙ্গল এখন ওদের জন্য নিরাপদ, কারণ ওয়াচার্স শুধু রাতের বেলা বের হয়ে আসে। মিনা সোজা হাঁটা শুরু করে। কিয়ারা বলে, তুমি ঠিক করছো না, তুমি জঙ্গলের মধ্যে হারিয়ে যাবে। তাছাড়া আমাদের সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসতে হবে। মিনা কোনো কথাতেই কান দেয় না, সে হেঁটে চলে যায়। কিছু দূর যেতেই সে একই সাইনবোর্ড দেখতে পায়, পয়েন্ট অফ নো রিটার্ন। সে চলতে থাকে, কিন্তু বারবার পথ হারিয়ে ফেলে। ঘুরে ফিরে বারবার সাইনবোর্ডের কাছে চলে আসে। ম্যাডেলিন ওকে সাহস দেয়, তোমার মতো আমরাও অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এই জঙ্গল তোমাকে পাগল করে ফেলবে, অদ্ভুত দৃশ্য দেখাবে। এই জঙ্গল হলো শিকারী, আর আমরা তার শিকার। তাই আপাতত আমাদের সাথেই থাকো। সেফ রুমের আধা মাইলের মধ্যে এইরকম সাইনবোর্ড রয়েছে, এর বাইরে গেলে তুমি আর বেঁচে ফিরবে না। মিনা জানতে চাই কে এই সাইনবোর্ড লাগিয়েছে। ম্যাডেলিন উত্তর দেয়, প্রফেসর। এভাবে দিন যেতে লাগলো। প্রতিদিন রাতে ওয়াচাররা তাদের দেখতে আসে। তাদের সবসময় যে দাঁড়াতে হতো তা না। কিয়ারা মাঝে মধ্যে নাচ করত। কিয়ারার নাচ তাদের খুব পছন্দ। রুমের মধ্যে টিভি আছে, আছে গান শোনার রেকর্ডও। ম্যাডেলিন আজ অনেক দিন এখানে, তবে কিয়ারা এবং ড্যানিয়েল 6 মাস আগেই এখানে এসেছে।
দিনের বেলাতেও তাদের বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়, জঙ্গলে খাবারের সন্ধান করতে হয়। মিনা কিয়ারাকে জিজ্ঞেস করে, ওয়াচার আমাদের কাছে কি চায়? কিয়ারা বলে, সঠিক বলতে পারবো না, তবে ম্যাডেলিনের ধারণা আমরা যদি ওয়াচারদের দেখি তাহলে পাগল হয়ে যাব। দিনের বেলা ওয়াচাররা বড় বড় গর্তের মধ্যে থাকে, এরকম শত শত গর্ত পুরো জঙ্গল জুড়ে। 6 দিন আগে আমার স্বামী জন এখান থেকে পালিয়ে গিয়েছে, আশা করি খুব শীঘ্রই সে সাহায্য নিয়ে আসবে। জন হলো গল্পের শুরুর সেই মানুষটি যার দুর্ভাগ্যজনক পরিণতি আমরা দেখেছি। ম্যাডেলিন, কিয়ারা এবং ড্যানিয়েল তাকে এখানকার কিছু নিয়ম বলে। প্রথম, কখনো আয়নার দিকে পিছন হয়ে দাঁড়াবে না। দ্বিতীয়ত, রাত হওয়ার পর রুমের দরজা খোলা যাবে না। তৃতীয়, কখনো গর্তের কাছে যাওয়া যাবে না, সবসময় আলোর মধ্যেই থাকতে হবে। রাতের বেলা মিনা আয়নায় কান লাগিয়ে কিছু শোনার চেষ্টা করে, এতে প্রথম নিয়মের ভঙ্গ হয়। ওয়াচাররা উত্তেজিত হয়ে জোরে জোরে আয়নায় ধাক্কা দিতে থাকে। ম্যাডেলিন মিনাকে দাঁড়িয়ে থাকতে বলে যতক্ষণ না ওয়াচাররা শান্ত হয়। মিনা এখানে এভাবে মাসের পর মাস বন্দি থাকতে চায় না, তাই সে পরের দিন ড্যানিয়েলকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো ওয়াচারদের দেখেছো? ড্যানিয়েল নাতে উত্তর দেয়। দুজনের মনেই সন্দেহ দেখা দেয়, এসব আসলে ম্যাডেলিনের বানানো মন গড়া কাহিনী নয় তো? এবার মিনা ড্যানিয়েলের সাহায্যে একটি গর্তের মধ্যে ঢুকে। সেখানে মানুষের ব্যবহারের বিভিন্ন জিনিস যেমন ক্যামেরা, পেপার, সাইকেল ইত্যাদি দেখতে পায়। এগুলো সম্ভবত এই জঙ্গলে আটকে পড়া মানুষদের। কিছু জিনিস নিয়ে মিনা উপরে উঠে আসে। তখন মিনার মনে হয় সে যেন কিছু একটা দেখেছে। জিনিস নিয়ে আসার পর মিনা ম্যাডেলিনকে মিথ্যা বলে এগুলো তারা জঙ্গলে কুড়িয়ে পেয়েছে। এত বছর এই জঙ্গলে কাটানো ম্যাডেলিন সহজেই মিনার মিথ্যা ধরে ফেলে। সে বারবার তাকে জিজ্ঞেস করে, কোথায় পেয়েছো তুমি এগুলো? মিনা এবারও সত্যিটা বলে না। সাইকেল আনার উদ্দেশ্য হলো কম সময়ে বেশি পথ পাড়ি দেওয়া। ড্যানিয়েল ক্যামেরা দিয়ে সিসিটিভি বানিয়ে নেয়। ম্যাডেলিন চুপচাপ এসব দেখতে থাকে, কিছুই বলে না, কিন্তু মনে মনে সে জানতো এসবের পরিণতি হবে ভয়ঙ্কর। সেদিন রাতের বেলা ওয়াচারদের দেখতে পাওয়া যায় না, কিন্তু একজন তাদের দরজার নক করতে থাকে। ক্যামেরায় তাকে পুরো দেখা যায় না। এই ধরনের ঘটনাই প্রথম ঘটল। দরজায় দাঁড়ানো মানুষটি জনের গলায় কথা বলতে থাকে। নিজের স্বামীর গলা শুনে কিয়ারা দরজা খুলতে চায়, কিন্তু ম্যাডেলিন বাধা দেয়, এ জন হতে পারে না। ম্যাডেলিন বলে, তুমি তাকে এমন কিছু জিজ্ঞেস করো যা শুধু তুমি আর জন জানো। কিয়ারা তখন মানুষটিকে একটি বইয়ের কথা জিজ্ঞেস করে, কিন্তু সে সঠিক উত্তর দেয় না। প্রমাণ হয়ে যায় এটি জন নয়। রাগে কিয়ারা ক্যামেরা ভেঙে ফেলে। তখন ওয়াচাররা উত্তেজিত হয়ে আয়না ভাঙতে শুরু করে। সবাই খুব ভয় পেয়ে যায়, কিন্তু কেন জানি তারা ভিতরে ঢুকে না। পরের দিন মিনা আর ড্যানিয়েল ম্যাডেলিনকে সত্যি কথা বলে। ম্যাডেলিন সবকিছু আবার সে গর্তের মধ্যে ফেলে দেয়। না চাইতেও মিনার এভাবেই এখানে থাকতে হয়। সময় গড়িয়ে শীতকাল চলে আসে, তাদের একই রুটিন চলতে থাকে। মিনা একটি নকশা বানিয়েছে জঙ্গলের, এই আশায় যদি কোনোদিন বের হওয়ার রাস্তা পাওয়া যায়। এ সময় আমাদের মিনার জীবনের অতীতের কিছু অংশ দেখানো হয়। দেখা যায় মিনার ভুলের কারণে তার মা কার অ্যাক্সিডেন্টে মারা যান। আজ 15 বছর পরেও মিনা সে অতীত ভুলতে পারে না, তাই সে সবসময় পরিবার থেকে দূরে থাকে, একা একা থাকে। মিনার একজন ছোট বোন আছে যার বিয়ে হয়ে গিয়েছে। কিয়ারা দিন দিন হতাশায় ডুবে যায়। সে বুঝতে পারে জন কোনোদিন সাহায্য নিয়ে আসবে না, হয়তো জন আর বেঁচে নেই। সে গর্তের সামনে দাঁড়িয়ে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু মিনা তাকে বাধা দেয়। অপরদিকে শীতকালে জঙ্গলে খাবারের অভাবে সবার মানসিক ভারসাম্য হারিয়ে যাচ্ছিল। ড্যানিয়েল এবং ম্যাডেলিনের মধ্যে ঝগড়া হয়। ড্যানিয়েল কিয়ারাকে নিয়ে সোজা রুমে চলে যায় এবং দরজা আটকে দেয়। এদিকে সন্ধ্যা হয়ে আসছিল। মিনা ও ম্যাডেলিন বারবার অনুরোধ করতে থাকে তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়ার জন্য, কিন্তু ড্যানিয়েল কোনোভাবেই দরজা খুলে না। উপায় না দেখে মিনা এবং ম্যাডেলিন একটি কাটা গাছের নিচে লুকিয়ে পড়ে। একটু পরে ওয়াচাররা আসতে শুরু করে। এই প্রথম মিনা এবং আমরা দর্শকরা ওয়াচারদের দেখতে পাই। দেখতে মানুষের আকৃতি, কিন্তু অনেক লম্বা একটি প্রাণী। তারা যখন বুঝতে পারে ম্যাডেলিন এবং মিনা রুমে নেই, তখন তারা তাদের খুঁজতে বেরিয়ে পড়ে। এই সুযোগে মিনা এবং ম্যাডেলিন আবার ড্যানিয়েলকে অনুরোধ করে তাদের ঢুকতে দেওয়ার জন্য। এবার ড্যানিয়েল দরজা খুলে দেয়।
ম্যাডেলিন এবার বলতে থাকে, আমি তোমাদের মিথ্যে বলেছিলাম, আসলে আমি নিজেই এই জঙ্গলে এসেছিলাম। এই জঙ্গল নিয়ে অনেক কাহিনী রয়েছে, এখানে পরীরা বাস করে, আমি তা দেখতে এসেছিলাম, কিন্তু দেখলাম এরা পরী নয়, দানব। এরা মানুষের মতো রূপ ধারণ করতে পারে। আমি একবার একজনকে দেখেছিলাম, সে ঠিক আমার মতো দেখতে, কিন্তু তার মুখ বিকৃত। আসলে এরা আমাদের মতো হতে চায়, তাই তারা প্রতিদিন আমাদের দেখতে আসে। এমন সময় ওয়াচাররা ফিরে আসে, দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে, তাদের কণ্ঠস্বর নকল করে ডাকতে থাকে। তারা এত শক্তিশালী যে লোহার তৈরি দরজা ভাঙার উপক্রম হয়ে যায়। এমন সময় ড্যানিয়েল মেঝেতে একটি গোপন বাংকার দেখতে পায়। তারা তাড়াতাড়ি সেখানে ঢুকে পড়ে। ভেবে সবাই অবাক হয়, এতদিন এখানে থাকা সত্ত্বেও তারা এই গোপন আস্তানার কথা জানতে পারেনি। সেখানে ছিল অনেক খাবার, মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র, এমনকি কম্পিউটারও, কিন্তু তাতে ইন্টারনেটের কানেকশন ছিল না। আর এই জায়গাটি ছিল একজন বয়স্ক লোকের, যাকে প্রফেসর বলা হয়। প্রফেসরের বিভিন্ন ভিডিও দেখে বোঝা যায় এই জায়গা তিনি বানিয়েছিলেন। তার ইচ্ছা ছিল মানুষ এবং ওয়াচাররা একসাথে থাকবে, এজন্য তিনি এখানে অর্থের লোভ দেখিয়ে মানুষদের নিয়ে আসতেন। তখন ওয়াচাররা তাদের উপর হামলে পড়তো, কিন্তু একটি ওয়াচার ছিল অন্যদের চাইতে আলাদা, তাকে তিনি এই বাংকারে নিয়ে আসেন। শেষ ভিডিওতে দেখা যায় প্রফেসর বলছেন, আজকে আমি আর ওয়াচার দুজনেই আত্মহত্যা করব। আমি যে দুনিয়ার স্বপ্ন দেখেছিলাম সেটি আসলে সম্ভব নয়। এখান থেকে যদি তোমরা কেউ বের হতে পারো, তাহলে তোমরা আমার সব গবেষণা নষ্ট করে দিও। কিছু জিনিস গোপন থাকাই ভালো। দিনের বেলা পাখিদের অনুসরণ করে যদি চলতে থাকে, তাহলে তোমরা এই জঙ্গল থেকে বের হতে পারবে। প্রফেসর বের হওয়ার পথের সন্ধান দেয় তাদের। পরের দিন সকালে তারা দেখতে পায় তাদের রুমে সবকিছু তছনছ হয়ে আছে। মিনা তার পাখিটিকে ছেড়ে দেয়। তাকে অনুসরণ করে চলতে চলতে একটি বিশাল চিহ্নের কাছে আসে। ম্যাডেলিন বলতে থাকে, একসময় মানুষ এবং ফেইরিস একসাথেই থাকা শুরু করেছিল, কিন্তু মানুষ বদলে যায়। তারা ফেইরিসদের বন্ধ করে রাখে। দিনের পর দিন মাটির নিচে বন্দি থাকার কারণে তাদের পাখা নষ্ট হয়ে যায়, জাদু শক্তি হারিয়ে যায়। তারা বন্দি হয়ে পড়ে এই জঙ্গলে। সন্ধে হয়ে আসছিল। মিনারা সবাই ছুটতে থাকে একটি লেকের উদ্দেশ্যে। এই লেকে প্রফেসরের নৌকা রয়েছে, কিন্তু ড্যানিয়েল জনের কণ্ঠ শুনতে পায়। জনকে বাঁচানোর জন্য সে পিছনে চলে যায়, কিন্তু সেটি তো আসলে ছিল জনের রূপধারী ওয়াচার। ওয়াচারটি ড্যানিয়েলকে মেরে ফেলে তার রূপ নিয়ে নেয়, কিন্তু লেক পার হতে পারে না। ততক্ষণে মিনা এবং তার সাথীরা নৌকা ছেড়ে দিয়েছে। পরের দিন তারা একটি বাসে করে শহরে চলে আসে। কিছুদিন পর মিনা প্রফেসরের ইউনিভার্সিটি যায় সব গবেষণা ধ্বংস করার জন্য। সেখানে এসে এসে আরো নতুন কিছু জানতে পারে। 1000 বছর আগে মানুষ এবং ফেইরিস যখন একসাথে থাকতো, তখন মানুষের গর্ভে তাদের সন্তান ধারণেরও উদাহরণ ছিল। তবে সবচেয়ে আশ্চর্যজনক সত্যি ছিল, ম্যাডেলিন ছিল প্রফেসরের স্ত্রী। এসব তথ্য নিয়ে মিনা আসে কিয়ারার সাথে দেখা করতে। মিনা কিয়ারাকে জানায় প্রফেসরের স্ত্রী ম্যাডেলিন অনেক আগেই মারা গিয়েছিলেন, কিন্তু প্রফেসর স্ত্রীর শোক ভুলতে পারছিলেন না। তখন সে ফেইরিসদের রূপ বদলকারী শক্তির ব্যাপারে জানতে পারে। যে ফেইরি বা ওয়াচারের সাথে তিনি বাংকারে থাকতেন, সে পরবর্তীতে ম্যাডেলিনের রূপ ধারণ করে, এবং এই ম্যাডেলিনের সাথেই আমরা এতদিন থেকেছি। কিন্তু ম্যাডেলিন ছিল হাইব্রিড, অর্থাৎ মানুষ ও ফেইরির মিলনের ফসল, তাই সে দিনের বেলাতেও বের হতে পারত। এমন সময় কিয়ারা দরজা খুলে ঘরে ঢোকে। তাহলে মিনা এতক্ষণ কার সাথে কথা বলছিল? তার মানে ম্যাডেলিন এতক্ষণ কিয়ারার রূপ ধরে মিনার সাথে কথা বলছিল। ম্যাডেলিন কিয়ারাকে মেরে আহত করে, তারপর মিনাকে মেরে ফেলতে চায়, কারণ সে চায় না তার গোপনীয়তা কেউ জেনে যাক। ম্যাডেলিন বলে ওঠে, সবার চাইতে অদ্ভুত ছিলাম আমি, দিনের বেলাও বের হতে পারতাম, তাই কেউ আমাকে ভালোবাসতো না। মিনা বলে ওঠে, তুমি অদ্ভুত নও, তুমি আলাদা, কারণ তুমি মানুষ ও ফেইরির ভালোবাসার চিহ্ন। হয়তো তোমার মতো আরো অনেকেই রয়েছে। সত্যিটা জানার পর ম্যাডেলিনের জাদু শক্তি ফিরে আসে, এমনকি তার পাখাও গজিয়ে যায়। সে মিনাকে ছেড়ে দেয়, সেখান থেকে দূরে কোথাও চলে যায়। মিনা তার বোনের কাছে বেড়াতে আসে। বোনকে সে সবকিছু খুলে বলে, আরো বলে, আমার শুধু মনে হয় কেউ একজন আমাকে অনুসরণ করছে, একটি ছোট বাচ্চা যেন সবসময় আমার পিছনে রয়েছে।
এমন সময় আমরা দর্শকরা দেখতে পাই ম্যাদেলিনকে। সে এখন একটি ছোট্ট মেয়ের রূপ নিয়েছে। এখনও সে পৃথিবীতে তার মতো কাউকে খুঁজে পায়নি। এভাবেই একাকী সে জীবন কাটাচ্ছে। চমৎকার এই কাহিনীটি এখানেই শেষ হয়।